নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দারুণ মজার মিষ্টির রেসিপি করে দেখাবো। তার জন্য প্রথমেই এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার এখন গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আমার এখানে সম্পূর্ণ গলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। বন্ধুরা, গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে গুঁড়ো দুধটা ঘিয়ের সাথে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। অল্প আছে গুঁড়ো দুধটা দিয়ে আমি ঘিয়ের সাথে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি। বন্ধুরা, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এখন চিনিটাকেও এর সাথে কিছুক্ষণ ভেজে দেবো, যতক্ষণ না এর একটা সুন্দর কালার চলে আসে। আর বন্ধুরা, এটা কিন্তু একদম অল্প আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে অল্প আঁচে এভাবে আস্তে আস্তে নাড়িয়ে ভেজে নেবো, যতক্ষণ না এর একটা সুন্দর কালার চলে আসে। দেখুন বন্ধুরা, অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, আর এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ সুজি। এখন সুজিটা দিয়েও আরও কিছুক্ষণ এইভাবে অল্প আঁচে ভেজে নেব। অল্প আঁচে সমানে কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ, যেটাকে আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। গ্যাস অফটা করে যদি দেই তাহলে সাথে সাথে কিন্তু গলা পাকিয়ে যাবে, তাই গ্যাস অফ করে এই দুধটা দিতে হবে। আর এই দুধের সাথেই দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, তাহলে মিষ্টির গন্ধটা খুব সুন্দর আসবে। এখন দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দুধের সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে আমি আবার চালিয়ে দেবো, দিয়ে এটাকে একটু রান্না করে নেব। গ্যাসটাকে আমি আবার ধরিয়ে দিয়েছি। এখন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু রান্না করে নেব, যতক্ষণ না এটা একটা শক্ত ডোয়ে পরিণত হয়। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রান্না করতে করতে অনেকখানি শক্ত হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আর একটু ঘি। এখন আবারও একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখন কড়া থেকে উঠে আসছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে একটু আমি ঠান্ডা করে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার থেকে ছোট ছোট আকারে গড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে ল্যাংচার আকারে গড়ে নিয়েছি। আমি এইভাবে তৈরি করেছি, আপনাদের যার যেমন খুশি সে তেমনভাবে তৈরি করবে। আর এগুলো তৈরি করার সময় কিন্তু আমার হাতের কোনো রকম ঘি বা কোনো রকম তেল দেওয়া লাগেনি, কারণ এতে অনেকটাই ঘি দেওয়া আছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নেব। একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। এইভাবে গুঁড়ো দুধ চারিদিকে ছড়িয়ে দেব, সব কটার উপরে যেন পড়ে। সব কটার উপরেই আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্লিজ বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। বাড়িতে অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করলে চটজলদি এটা তৈরি করেও নিতে পারবে। এখন এটা আমার রেডি। প্লেটে একটা মিষ্টি আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কত সুন্দর হয়েছে। দেখুন,
একদম নরম তুলের মতন, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। এটা কিন্তু মুখে দিলে দুর্দান্ত লাগবে।